রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার রানীরহাটে রাস্তায় নামলেন টোটো চালকেরা। রেজিস্ট্রেশন ফি বাতিলের দাবিতে মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় সারাদিন অবস্থান বিক্ষোভে অংশ নেন তারা। পাশাপাশি প্রতিবাদ স্বরূপ এদিন টোটো পরিষেবাও বন্ধ রাখেন চালকেরা। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন যে নম্বর প্লেট বিহীন টোটোকে নিয়ন্ত্রণে আনতে প্রত্যেকটি টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে। এই রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট ফি ধার্য করার কথাও জানানো হয়েছে। ঠিক এই সিদ্ধান্তের বিরোধিতা করেই বুধবারের আন্দোলনে সামিল হন রানীরহাটের টোটো চালকেরা। কারণে বন্ধ করলেন? যেহেতু আমাদের এই যে টোটোওয়ালা ভাইদের উপর এত কিছু অত্যাচার পরে যে করতেছে, আমরা একটু রেজিস্ট্রেশন নম্বর। আচ্ছা, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকটা টোটোতে রেজিস্ট্রেশন করার জন্য কথা বলেছেন। এটা ভুল করতেছে। ভুল করছেন? হ্যাঁ। কি চাচ্ছেন আপনারা? কোনটা করলে সুবিধা হয়? সুবিধা বিনা পয়সায় করুন। আচ্ছা, এমনি তো কামাই নেই নাকি? কোনো কামাই নেই, মানে দিনে 200-100 টাকা কামাই হয় আর কি। কি নাম আপনার? রক্ষিত রায়। আমাদের রেজিস্ট্রেশন করতে এত টাকা লাগে, 17,000-18,000 টাকা। এই টাকাটা আমরা কোথায় পাবো? আমরা তো গরিব মানুষ, দিন মিলে দিন খাই। তার মধ্যে আমরা রেজিস্ট্রেশন করব, তার মধ্যে আমাদের হাই রোডে উঠতে দিবে না। আচ্ছা, তা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমরা রেজিস্ট্রেশন করব না, আমরা রিক্সা ভ্যান চালাই, যেভাবে চলছে আগের মতন ওইভাবে যাতে টোটোগুলো চলে। এই যে পরিষেবা যে বন্ধ করলেন, মানে কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা? এটা আমাদের আজকের দিনটা বিকাল পর্যন্ত। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুরেশ ঋষি। টোটো চালক সুরেশ ঋষি বলেন, যেভাবে টোটো চলছিল সেভাবেই চলতে দিন। এখন রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত খরচ বহন করা সম্ভব নয়। অন্য এক টোটো চালক রক্ষিত রায়ের দাবি, রোজগার খুবই সীমিত, যদি রেজিস্ট্রেশন করতেই হয় তাহলে সরকার যেন বিনামূল্যে ব্যবস্থা করে। চালকদের দাবি, সরকারের এই সিদ্ধান্ত সাধারণ টোটো চালকদের আর্থিকভাবে বিপদে ফেলবে। তারা আশাবাদী প্রশাসন তাদের দাবি বিবেচনা করে দ্রুত সমাধান খুঁজে দেবে। ব্যুরো নিউজ, ABN 24/7, মেখলিগঞ্জ।